হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে আবার তোমাদের সামনে চলে এলাম। সকালটা এক গ্লাস জল খাওয়ার মধ্যে দিয়ে শুরু করি। জলটাই রেডি করে নিলাম। আর জল খেতে খেতেই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে, সেগুলোকেই চিন্তা ভাবনা করছি আর জলটা খাচ্ছি। তা এই সময় যখন একটা ভারাক্রান্ত হৃদয়, আগের দিনের ভিডিও যারা দেখে থাকবে তারা নিশ্চয়ই জানবে, তখন আমার কোথায় চলে যেতে ইচ্ছা করছে বলো তো? একদম ফেলে আসা শৈশবে। শৈশব এমন একটা জিনিস, সেটা আর ফিরে পাবো না। তখন ভাবতাম যে কবে বড় হব, আর এখন ভাবি কবে ওই শৈশবটা ফিরে পাবো। তবে পাওয়ার তো কোনো আর সম্ভাবনা নেই। তো সকালবেলা পরম প্রভুর কাছে প্রার্থনা নিয়েই দিনটা তো শুরু হয়, তা সেই প্রার্থনাই করছি। কিছু ঘরের কাজকর্ম তো সকাল থেকেই শুরু হয়, তাই জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি যাতে আলোটা ঘরেতে প্রবেশ করে, তার জন্যই। তবে যতই আমরা আলোক ছটা ঘরের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করি না কেন, যখন মনের অন্ধকার গ্রাস করে না, তখন সব কিছুই অন্ধকার বলে মনে হয়। দেখো, আজকে থেকেই না ঠাকুরকে ডাকতে ইচ্ছা করছে। কেন তা তোমরা অবশ্যই জানবে। সব সময় যেটুর জন্য প্রার্থনা করছি। এত কষ্ট পাচ্ছে মানুষটা, প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর কী বা করতে পারি? আমাদের তো হাত পা বাঁধা, এর বেশি তো আর আমরা কিছু করতে পারি না। আমাদের শক্তি খুবই সীমিত। আমরা ভাবি আমরা অনেক শক্তিশালী, কিন্তু সত্যি কোনো কিছু করার ক্ষমতাই আমাদের নেই। তার মধ্যেই সকালবেলা একদম ছাদে আসিনি, 8টা বেজে গেছে। তখন ভাবলাম যাই একটু ছাদে ঘুরে আসি, মনটা একটু ভালো করে আসি। ছাদে এসে দেখছো আকাশটা যে কি পরিষ্কার, কি সুন্দর, রৌদ্র জল একটা আকাশ। কিন্তু সত্যি কথা ভালো লাগছে না। তাও গাছগুলোর কাছে আজকে যেতেই পারলাম না, ইচ্ছাই করলো না আজকে ফুলের কাছে যেতে। চলে এসেছি ঘরেতে। ঘরে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলোকেই করে নিচ্ছি। তবে একদিন সব কিছু ফিরে আসবে। যখন আমরা সন্তানকে মানুষ করি, তখন তো অনেক কষ্ট করে মানুষ করি। তবে আমার মনে হয় অনেক রাত জেগে অনেক কষ্ট করে একটা সন্তান মানুষ হয়। তা একদিন সব কিছু ফিরে আসবে। হারিয়ে ফেলা ঘুম, শান্তি, নিজের জন্য সময়, ফিরে আসবে অবাধ স্বাধীনতা, ফিরে আসবে নিশ্চিন্ত নিশি। কিন্তু যা কোনো দিন ফিরে আসবে না তা হলো আমার সন্তানের শৈশব। সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের মা বাবারাও আমাদের শৈশবটাকে আর আমরা ফিরে পাবো না। যে কেউই হোক না কেন, কেউই আর ফিরে পাবে না। তার মাঝখানেই দেখো দুটো বিড়াল, ওই যে একটা ছানা সে মারা গেল সেদিনকে, আর একটা ছানা মায়ের সাথে ঘুরছে। কি ভালো আছে তাই না? কিন্তু কেউই ভালো নেই। যে যার জায়গায় সে তার মতো করে চিন্তা করছে। তা ওরা এই বারান্দাতেই ছিল তো, সেই জন্য না খুব ভালো করে চেনে। তা আমি ওই একটু ডাকছিলাম বলে ওইখানে দাঁড়িয়ে পড়েছে। এইভাবেই সকালটা বেশ ভালোভাবে শুরু হলো। কিন্তু দেখা যাক পরবর্তী সময়টা কিভাবে যায়। আর এর মধ্যেই একটুখানি রান্না বান্না, খাবার তো জোগাড় করতেই হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। সেই জন্য যৎসামান্য রান্না একটু করে নিচ্ছি। আজকে না একটু কাশ্মীরি মির্চের গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তরকারিতে, সেই জন্য খুব কালারফুল হয়েছে। তবে মনের রং হারিয়ে যাচ্ছে। মানুষ যদি আস্তে আস্তে জীবন থেকে চলে যায়, সরে যায়, দূরে চলে যায়, তখন কি আর রং থাকে জীবনে? ওই দেখো সেই ঘুরে ফিরে জেঠুর কথা, চলে যাওয়ার মতনই তো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই জন্যই তো মনটা এত ভারাক্রান্ত। এর মধ্যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ওপরের জানলাগুলো দিতে চলে এসেছি। কারণ জানলাটা খোলা ছিল, তাই তড়ি ঘড়ি করে দৌড়ে এসেছি জানলা দিতে। রাস্তাটা ভিজেও গেছে, কিন্তু এই বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরেই রোদের দেখা মিলছে। তাই বারান্দার জামা কাপড়গুলো ভাবলাম যখন এলাম তখন বারান্দার জামা কাপড়গুলো একটুখানি তুলে দিয়ে যাই, আর যেগুলো ভিজে আছে সেগুলো থাক। তাই এইভাবেই সকালের কাজকর্ম এগোচ্ছে।
কাজকর্ম হয়নি। ওদিকে তরকারি একটা বসিয়ে এলাম, ওই বেলার রাত্রিবেলার একটা রান্না বসে আলাম, বসে ভাবলাম থাক হতে থাক, বন্ধুদের সাথে একটু গল্প করি। মনটা জানোই যে একটু মনটা খারাপ, আর যত দিন যাচ্ছে ডিটোরিয়েট করছে জেঠুর শরীর, ভালো লাগছে না। ওই জন্য ছোটোবেলার স্মৃতি তো ওই জন্য হারিয়ে যাচ্ছি, ছোটোবেলার কথাগুলোকে মনে করছি। ওই হাত ধরে স্কুল নিয়ে যাওয়া, ওই বইপত্র গুছিয়ে দেওয়া, কোথায় কোন কাগজপত্রের দরকার সেগুলোকে খুঁজে বার করা, সব কিছু এগুলো মানে প্রত্যেকটা ভাই বোনেদেরই আমার জ্যাঠা এগুলো করেছেন। তারপরে বড় হওয়ার পর যখন আমি এখানে চলে এলাম, জেঠুর খুব আনন্দ যে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি। তারপর প্রতিনিয়ত যেহেতু আমি গ্রাউন্ডে থাকি, আমার জানলা এখানে পরপর পরপর ঘরগুলো জানলা নিচেতেই ডাকতো আমার নাম ধরে। আমি যদি এই জানলায় আসতাম, যেটু আমাকে ওই জানলায় খুঁজতে যেত। একটু কানেতে উনি কম শুনতেন, কিন্তু খুব মানে এত কাজকর্মের মধ্যে থাকতেন, এত সুন্দরভাবে শরীরটাকে ফিট রেখেছিলেন, কিন্তু সেই মানুষটা যে এইভাবে আক্রান্ত হয়ে যাবে, ব্রেন টিউমার যে তার দেখা দেবে, সেভাবে মানে বোঝাই যায়নি। সেইভাবে এই দিন 5-6-এর মধ্যেই এত কিছু হয়ে গেল। তাই ছোটোবেলায় ওদের কোলে পুটেই তো মানুষ হয়েছি। হয়তো বলতে পারে সবাই যে বাবা জ্যাঠা ওই জন্য এত কিছু, কিছুই নয়, কিছুই করতে পারছি না, খালি আবেগটাকে ধরে রাখতে পারছি না। ফোন করলেই জ্যাঠার কথা হলেই যেন চোখের মধ্যে একটু জল চলে আসছে। যেদিনকে ভর্তি হতে যাচ্ছে সেদিনকেও আমাকে নাম ধরে ডাকছে, সেদিনকেও বলছে যে একটু দোকানে গিয়ে আমি চেয়ারে বসবো, ঘরেতে ভালো লাগছে না। আর কি হয়ে গেল, আর ডাক্তার যখন বলছে যে আর কিছু করা যাবে না, আর কিছু হবে না, অপারেশন করা যাবে না, বয়সটা তো অনেকটা হয়েছে, তাই বুঝি যে যখন যেটা হবার না তখন সেটা হবে, কোনোটাকেই ধরে রাখা যাবে না। কিন্তু সময় তো আর থেমে থাকে না, এইভাবে আমাদের চলতে হবে। আমরা আবার আমাদের সব কাজ স্বাভাবিকভাবে করতে পারবো। হয়তো কিছুটা থেমে যাচ্ছি, কিছুটা মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আবার তো এগিয়ে যেতে হবে আমাদেরকে। পিছিয়ে তো আমরা পড়বো না, আমরা সবসময় এগিয়ে যাওয়ারই চেষ্টা করব। তো যা কিছু হতো আমাকে এসে বলতো, যা কিছু যার কোনো কিছু কাজ যা কিছু হতোই আমার সাথে শেয়ার করতো আমার জ্যাঠা। তো সেইগুলোই ভাবছি যে ওই 1 সপ্তাহ আগে কি ছিল আর 1 সপ্তাহ পরে কি হলো। 1 সপ্তাহ আগেও আমার জানলার সামনে এসেছে, কথা বলেছি, প্রতিনিয়ত তো যাচ্ছি বাপের বাড়িতে, কথা হচ্ছে। কোথা থেকে যে কি হয়ে গেল ভেবেই উঠতে পারছি না। যাই হোক, আর এসব বলে আর মন ভারাক্রান্ত করতে চাই না, এখন ছেড়ে দিয়েছি। ঠাকুরকে সকালবেলা উঠে এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে যদি তুমি তাকে নাই রাখতে চাও, তাকে রেখো না, তাকে নিয়ে নাও, তাকে কষ্ট দিও না। কারণ তার কি কষ্ট হচ্ছে সে তো আমরা ওপর থেকে বুঝতে পারছি না। তার সেন্স আছে, কিন্তু ডাকলে সাড়া দিচ্ছে, কিন্তু বলতে পারছে না। জিভটা যেন আড়ষ্ট হয়ে গেছে। আমি যাইনি সেভাবে, দেখতে পারবো না। কালকে আমার বোন সমাপ্তি গেছিলো, ওরা ভিডিও কলে দেখিয়েছিল, ওরা দেখেছে, আমি দোকানে ছিলাম বলে আমি দেখতে পারিনি। বলছে যে সবারই দেখে না চোখে জল, যে এইভাবে মানুষটা পড়ে আছে, মানুষের যে শেষ পরিণতি কি হয় সেটা বোঝা যায় না। আমরা যখন গায়ের জোর থাকে না, আমরা অনেক কিছু করি, অনেক কিছু ভাবনা চিন্তা করি, ভাবি পুরো বিশ্ব যেন আমার হাতের মুঠোয় আছে, কিন্তু এটা জানি না কোনো সময় হয়তো হাতটা হড়কে ভুবনটাই আমার হাত থেকে বেরিয়ে যাবে, সেটা আমরা ভাবি না। যাই হোক, আসলে আমি অনুভব করছি এই জন্যেই, আসলে ওই সিচুয়েশনের মধ্যে তো আমি পড়েছি, প্রতিনিয়ত পড়ছি, আবার 3 মাস পরেই আবার পড়বো, এরকম মনে হয়। যে যখনই একটা টেস্ট আমার করা হয়, সেই টেস্টের রিপোর্ট যখন বেরোবে বা আনতে যাব, তখন ভাবি যে রিপোর্টটায় কী দেখা দেবে, আমি থাকবো তো, আমি পারবো তো, আমি ফাইটে যুদ্ধে জয় করবো তো, না আবার পিছিয়ে আসবো, এরকম একটা মনের মধ্যে না সবসময় হতে থাকে। তা সেই অনুভূতিটুকু নিয়েই আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ ভীষণ। আর কিছু বলার মানে আমি বলতে পারছি না সেইভাবে, আর কি বলবো বলো। আর জেঠু সে ছবিটা আমি অবশ্যই দেখি, আজকে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। এই জানুয়ারিতে আমরা পুরী থেকে ঘুরে এসেছি, সেইখানের একটা ছবি আছে, দেখবো আমি যদি শেয়ার করতে পারি জেঠুকে। তা প্রার্থনা করার মতো আর কিছু নেই, আর কাউকে বলতে পারছি না যে প্রার্থনা করো, ডাক্তার যা জবাব দিয়ে দিয়েছে। আর কাউকে মানে আমিও প্রার্থনা করছি না ঠাকুরকে, আমি ঠাকুরকে এই প্রার্থনাই করছি যে আর কষ্ট দিও না, তাকে ভালো রেখো, এইটুকুই প্রার্থনা করতে পারছি, আর কিছু আমার আসছে না।
আমি আর কিছু করতে পারছি না। আমি লাইভ করছি, লাইভে আসছি, বন্ধুদের সাথে একটু কথা বলছি, কিন্তু খানিকক্ষণ পরেই মনে হচ্ছে কি যে একটু লাইভ থেকে সরে যাই, সরে গিয়ে একটু দেখি ফোন করে যে কেমন আছে, এরকম মনে হচ্ছে আমার। তা যাই হোক, তোমরা একটুখানি তার জন্য প্রে করো, প্রার্থনা করো, দোয়া মাঙ্গো যে যাতে সে কষ্ট না পায়। আর যদি ভালো হয়ে ওঠে সেটা একটা বড় মিরাক্কেল হবে, তখন আনন্দের মানে আমি আনন্দ তো পাবোই। আনন্দ তখনই পাবো যখন তার হাত পা শারীরিক সুস্থতা বজায় রেখেছে, যখন সে বাঁচবে। আর হাত পা পড়ে আছে, সে কষ্ট পাচ্ছে, ওইভাবে তো বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকের দিনটা সত্যি কথা, এখন আজকের কেন, প্রতিনিয়ত যত এরকম হতে থাকবে ততই হয়তো তার কথাই বারবার উঠে আসবে। তোমরা ভাববে হয়তো একঘেয়েমি, কিন্তু আমি ভাববো না, সে আমার কাছে আসে, তার স্মৃতিতে সে আছে আমার কাছে। এই ভাবনা নিয়েই হয়তো প্রতিটি ব্লগে বা প্রতিটি ভিডিওতে আমি তোমাদের সামনে আসব। হয়তো সুখবর দিতে পারবো, নয়তো বা না, জানি না, সব কিছুই অনিশ্চিত। আর নতুন করে কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।